যে কেমিস্ট্রি এক্সামটা গেল, কেমিস্ট্রি ফার্স্ট পেপার, ওইটার মধ্যে যে দ্বিতীয় অধ্যায় থেকে গুণগত রসায়ন থেকে যে ম্যাথটা আসছে আমরা ওইটার সমাধান দেখব। প্রথম আমরা দেখতে পাচ্ছি 2 নম্বরে আছে যে ক্যাটায়নটা শনাক্ত করতে বলছে, মানে 2 নম্বর পাত্রে যে ক্যাটায়নটা আছে ওইটা শনাক্ত করতে বলছে। এখন আমরা দেখতে পাচ্ছি যে 2 নম্বর পাত্রে কী আছে। তো 2 নম্বর পাত্রে আমরা যখন দেখতে পাচ্ছি ওইটা হচ্ছে YOH, অর্থাৎ 2 নম্বর পাত্রে আছে YOH। এখন YOH, এখন Y বলতে কি বোঝাচ্ছে তারা? Y বলতে বোঝাচ্ছে Y এর পারমাণবিক সংখ্যা দেওয়া আছে, Y এর পারমাণবিক সংখ্যা দেওয়া আছে। সো Y এর পারমাণবিক সংখ্যা হচ্ছে 11। Y এর পারমাণবিক সংখ্যা কত দেওয়া আছে? 11। তার মানে আমরা এখান থেকে কি জানতে পারছি? তার মানে এখান থেকে YOH মানে কি বোঝাচ্ছে? YOH মানে হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইডকে বোঝাচ্ছে। তাহলে এখান থেকে আমরা ক্যাটায়নটা মানে কি পেলাম? এখান থেকে আমাদের ক্যাটায়নটা কি? ক্যাটায়নটা হচ্ছে তোমার সোডিয়াম। ক্যাটায়নটা কি? সোডিয়াম। তাহলে এখান থেকে সোডিয়াম প্লাসটা আয়নটা আমরা কীভাবে শনাক্ত করতে পারি? সোডিয়াম আয়ন শনাক্তকরণের জন্য আমরা প্রথমটা হচ্ছে পটাশিয়াম পাইরোএন্টামিনেটের সাথে আমরা বিক্রিয়া করতে পারি। তাহলে পটাশিয়াম K2H2SB2O7, এটা কি? এটা হচ্ছে পটাশিয়াম পাইরোএন্টামিনেট। এটা কি? পটাশিয়াম পাইরোএন্টামিনেট। ওকে, যখন আমরা এটা বিক্রিয়া করাবো তখন আমাদের উৎপাদটা কি আছে? Na2H2SB2O7, অর্থাৎ এটা হচ্ছে তোমার সোডিয়াম পাইরোএন্টামিনেটের একটা সাদা বর্ণের অদক্ষেপ সৃষ্টি করে, সাদা বর্ণের অদক্ষেপ পড়ে। সো এইখান থেকে আমরা কি দেখতে পাই? যখনই আমাদের এই অদক্ষেপটা সৃষ্টি হবে তখনই আমরা বলবো এটা হচ্ছে তোমার ক্যাটায়নটা কি? সোডিয়াম। সুতরাং এই ক্যাটায়নটা হচ্ছে তোমার সোডিয়াম। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এখন আমাদের জানতে হবে যে গ নম্বরটা কী বলছে। সো গ নম্বরটা দেখি। গ নম্বরটা বলছে অদক্ষেপ পড়বে কিনা এটা নির্ণয় করতে বলছে। সো গ নম্বরে অদক্ষেপ পড়ার জন্য আমাদের 1 এবং 2 মিশ্রিত করতে বলছে। তাহলে যখন আমরা 1 নম্বর এবং 2 নম্বর পাত্র মিশ্রিত করব তখন আমাদের যৌগটি যে উৎপন্ন হয় এটা হচ্ছে XOH3, যেটাকে আমরা বিয়োজিত করলে কি পাই? X3 প্লাস হাইড্রোক্সিল মাইনাস। ওকে, তাহলে এখান থেকে আমাদের X3+ আয়নের ঘনমাত্রাটা বের করতে হবে, পাশাপাশি আমাদের OH মাইনাসের ঘনমাত্রাটা বের করতে হবে। তাহলে X3+ বিয়োজিত হয়ে X পরিমাণ উৎপন্ন করবে এবং হাইড্রোক্সিল হচ্ছে 3 হাইড্রোক্সিল উৎপন্ন করবে, অর্থাৎ এখান থেকে 3S আসবে। সো এখান থেকে আমাদের প্রথমে যে X3+ আয়নের ঘনমাত্রাটা বের করতে হবে, এর ঘনমাত্রা। ওকে, এটা কোথা থেকে পাবো? এটা হচ্ছে 1 নম্বর পাত্র থেকে পাবো। তো 1 নম্বর পাত্র থেকে আমরা যখন এটা ঘনমাত্রা বের করব, অর্থাৎ এটা S2 আমরা ওই যে ঘনমাত্রা যে সূত্রটা আছে, অর্থাৎ S1B1/B টোটাল আয়তন, যেটা আছে টোটাল আয়তন বলি। সো এখান থেকে আমাদের S1টা কি? S1টা হচ্ছে প্রথমে যে প্রথম পাত্রের যে ঘনমাত্রাটা দেওয়া আছে ওইটা বের করব, 4.2 × 10⁻³ ইন্টু B। তাহলে B কত দেওয়া আছে? 50 × 10⁻³ যেহেতু ml দেওয়া আছে এই জন্য আমরা 10⁻³ দ্বারা গুণ করলাম। এখন 2 নম্বর এবং 5 এবং 3 যোগ করলে, অর্থাৎ আমরা দুইটা পাত্রের যে মোট আয়তন এটা যোগ করতেছি। সো 30 × 10⁻³ ওইটাকে যখন আমরা ক্যালকুলেশন করব কত আসে দেখি একটু, দাঁড়াও। আচ্ছা, হিসাব করে দেখলাম আমাদের আসা হচ্ছে 0.002625। ওকে, এখান থেকে আমাদের এটা আসছে। এখন আমাদের কোনটা? হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রাটা জানতে হবে। কোথা থেকে পাবো? আমরা 2 নম্বর পাত্র থেকে জানবো। তাহলে এখান থেকে যে ঘনমাত্রাটা আছে এটা হচ্ছে তোমার, এটা হবে S1B1/ টোটাল আয়তন। তাহলে এখান থেকে আমাদের কি জানতে হবে? এখন এই 2 নম্বর পাত্রের যে আয়তনটা ঘনমাত্রাটা আছে এটা হচ্ছে কত দেওয়া আছে? 2.5 × 10⁻4 ইন্টু বিটা হচ্ছে তোমার 30 × 10⁻3। ওকে, এখন টোটাল আয়তন কত? টোটাল আয়তন হচ্ছে 80 × 10⁻3। ওকে, তাহলে এইটা যখন আমরা ক্যালকুলেশন করব তখন কত দেওয়া আছে দেখি, দাঁড়াও।
আমাদের আসছে হচ্ছে 0.00 এইখান থেকে 4টা 0.93, ওকে, 937, ওকে, এটা নিলাম। এখন আমাদের দেখো আমরা কেআইপিটা বের করতে পারি। কেআইপি সমান হচ্ছে তোমার X3+ আয়নের যে ঘনমাত্রাটা আছে এবং হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা। বাট তোমাকে এখানে যে বিষয়টি খেয়াল রাখতে হবে, এটা হচ্ছে যেহেতু তোমার দুইটা হাইড্রোক্সিল আয়ন, এর জন্য আমাদের স্কোয়ার করতে হবে। সো আমরা এটা যখন ক্যালকুলেশন করব তখন আমাদের মানটা কত আসে দেখি। আচ্ছা, আমরা হিসাব করে দেখলাম হচ্ছে 6.5 ইন্টু 10⁻⁻10 আসে, ওকে। সো আমাদের যে কেআইপিটা 10⁻⁻10 কেআইপি আছে। এখন আমাদের কেএসপি কত দেওয়া ছিল? কেএসপি ছিল হচ্ছে তোমার 1 ইন্টু 10⁻⁻33, 10⁻33, অর্থাৎ এখান থেকে আমরা কি জানতে পারছি যে কেএসপির সাথে আমাদের কেআইপি বেশি। কি বেশি? কেআইপি বেশি, অর্থাৎ আমাদের অদক্ষেপ পড়বে। লাস্টে এটুকু লিখে দিবে আর কি, যেহেতু হোয়াইট বোর্ডটা আমাদের ডিস্টার্ব করতেছে।